জীবনটা কিন্তু ছোট। দাবি হলো তোমাকে দামি বানাও, কেননা আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি। সৃষ্টির ভিতরে তুমি শ্রেষ্ঠ, মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব। সমস্ত মানব জাতির ভিতরে তুমি শ্রেষ্ঠত্ব দিছি, উম্মতদের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি আমার বন্ধুর উম্মত বানায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি কোনো মামুলি ব্যক্তির উম্মত না, আপনি চিনেন না আপনি কার উম্মত। এই জন্যই আমি বলছিলাম যে হায় আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, পুরুষদের চিত্র এরকম হতো না। মুসলমান আর গায়ে রং নাই, মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই, এটা কোনোদিন হতো না। উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, এটা কোনোদিন হতো না। শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা, জানি না দেখা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহ রসুল তো বলতেছিলেন লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডার সহ, আমার কন্ট্রোলে না। জীবনটা যিনি দিছেন গতিটাও ওনারই কন্ট্রোলে। ভালো মতে মনোযোগ দিয়া, যদিও দুনিয়াটা আজকে অনেক উন্নত, টেকনোলজির যুগ, সারা দুনিয়াটা বিজ্ঞানসম্মত, টেকনোলজির জোয়ার চলতেছে। কিন্তু টেকনোলজি হলে কি হবে? আমাদের জীবনের গতির উপরে কোনো টেকনোলজির কোনো প্রভাব নাই। না পাওয়ার ব্যাংকে বলা যায়, না এটার গতিকে রোধ করা যায়। বিদায় জীবনটা কিন্তু ছোট, বেশি না, 60-70 বছর। কিন্তু যিনি আমাদেরকে জীবনটা দিছেন বা অস্তিত্বটা দিছেন বা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বটা দিছেন, একটা কথা আপনাকে মানতে হবে। আজকে আমি দেখতে দেখতে আসতেছিলাম গাড়িতে বসা, জানি না সত্য মিথ্যা কতটুকু, কিন্তু জিনিসটা আমার দিলে লাগছে, এই জন্য বলতেছি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যেতেছিলেন, তো সামনে একটা কুকুর পড়ছে, তো অনেকক্ষণ কুকুরটাও দাঁড়ানো ছিল, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিও দাঁড়ানো ছিল।
একটু পরে কুকুরটা চলে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছিল। তো সাথের লোকগুলা জিজ্ঞাসা করতেছিল, হযরত আপনি কাঁদেন কেন? দেখলাম 2 মিনিট কুকুরটা দাঁড়ায় রইল, আপনিও দাঁড়ায় রইলেন। কুকুরটা চলে গেল, আপনার চোখে পানি চলে আসলো, কারণটা কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে কুকুরটা আমাকে বলতেছিল যে বাইজিদ, তুমি এরকম কি নেক করলা যে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া দুনিয়াতে পা রাখলা, আর আমি এমনই কি গুনাহ করলাম যে আমি কুকুর হইয়া দুনিয়াতে পা রাখলাম। বাবার বিষয় কিন্তু সৃষ্টি কিন্তু একজনেরই। কয়জনের? সৃষ্টিকর্তা কয়জন? একজন। সৃষ্টি একজনেরই, ঠিক না? কয়জনের সৃষ্টি? ভাবেন কাজে দিবে। সৃষ্টি কিন্তু একজনেরই। আবার যদি সৃষ্টি দেখি তো দুটোটাই সৃষ্টি, কর্তা একজন, আবার সৃষ্টিও একটাই, ঠিক না? মানুষও সৃষ্টির অন্তর্ভুক্ত, কুকুরও সৃষ্টির অন্তর্ভুক্ত, ঠিক না? খলক, মখলুক। কিন্তু আমি কুকুর হইলাম কেন, তুমি মানুষ হলে কেন? তুমি এরকম কি ন্যাক করলে? আসলে ন্যাক করি নাই, আসলে আমরা ন্যাক করি নাই। সৃষ্টিকর্তার দৃষ্টি আমাদের উপরে পড়ছে, করুণার দৃষ্টি, বিদায় আপনি সৃষ্টির সর্দার হইয়া জমিনে পা রাখছেন। ওটার উপরে সৃষ্টিকর্তার করুণার দৃষ্টি পড়ে নাই, যার কারণে ও কুকুর হইয়া পা রাখছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু ছোট, জীবনটা কিন্তু আমাদের ছোট। গতিরোধ করার ক্ষমতা আমাদের কাছে নাই, পাওয়ার ব্যাংকে বড়ও যায় না। যদিও বিজ্ঞানের যুগ, কিন্তু যিনি অস্তিত্ব দিছেন সৃষ্টির সেরা হিসাবে, অচিরেই আমরা ওনার কাছে ফিরে যাব, অচিরেই চলে যাব, বেশি দিন না। এই জন্য মাটিও কিন্তু আমাদেরকে ডেলি সতর্ক করে, যদিও আমরা শুনি না। মাটি কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে, জানি না কতবার করে। মাটিও কিন্তু ডেলি বলে, তামশি আলা দাহরি মাসিরু কাফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। জমিন কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে, তামশি আলা দাহরি মাসিরু কাফি বাতনি। শুধু মাটি সতর্ক করে না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তো এটাও লেখছেন যে কুকুরও আমাদেরকে সতর্ক করে। অপরিচিত দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, মহল্লার পরিচিত মানুষ দেখলে আওয়াজ করে না, অপরিচিত দেখলেই সে চিল্লায় ওঠে, ঠিক না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে চিল্লায় ওঠে না, সে সতর্ক করে। ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, যদি আল্লাহর আযাব চলে আসলো তুমি সইতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটা নীরব নির্জুম থাকবে, ততই কিন্তু কথাগুলা দিলের ভিতরে গাঁথবে, আমলের তৌফিক মিলবে, আর এই ছোট জীবনটা দামি হতে থাকবে। আর উদ্দেশ্যই কিন্তু এটা যে তুমি তোমাকে দামি বানাও।
যদিও আল্লাহ সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, এই দিকে তাকাইলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। কিন্তু আসল দামি যদি নিজেকে নিজে না বানাইল, তাইলে কিন্তু আরেকটা জিনিস পুরা হবে না। কোরআনে এই দিকেও ইঙ্গিত দিছেন। আল্লাহ বলে, আমি তোমাদেরকে কিনতে চাই। যদি জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। কিন্তু কিনবেন কি দিয়া? মানুষ তো দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া? তো আল্লাহ ঘোষণা দিছে, আমি জান্নাত দিয়া কিনব। কি দিয়া? জান্নাত চিনেন? চিনেন জান্নাত? কি রাগ হয়ে গেল না? চিনেন জান্নাত? জান্নাতের আলোচনা তো নাই। জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই। জান্নাতের আলোচনা যদি থাকতো, তো যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, এর চেয়ে বড় দৌলত বা এর চেয়ে বড় সম্মান বা ইজ্জত উম্মতে মুহাম্মদী বানাইলেন। ওই সমাজের যুবকের চরিত্র এরকম হইতে পারে না, রূপরেখা এরকম হইতে পারে না, নারীদের রূপরেখা এরকম হইতে পারে না, পুরুষদের রূপরেখা এরকম হইতে পারে না, শিক্ষিত মানুষগুলার রূপরেখা এরকম হইতে পারে না, ধনী মানুষগুলার রূপরেখা এরকম হইতে পারে না। মোট কথা উম্মতে মুহাম্মদীর রূপরেখা এটা হইতেই পারে না, যেই রূপরেখা আজকে আমাদের সামনে, এটা হইতে পারে না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, আর উম্মতে মুহাম্মদী নিজের বাছাই দ্বারা বানাইলেন, হুয়াজতাবাকুম, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আর যাকে আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইলেন, ওদের রূপরেখা এরকম হতে পারে না। আজকে আপনি দেখেন আমার সমাজের প্রত্যেক মানুষের রূপরেখা মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো ছোঁয়া আমাদের ভিতরে নাই। মুসলমান আমরা, কিন্তু ইসলামের কি নাই? ছোঁয়া নাই। উম্মতে মুহাম্মদী আমরা, যার কারণে আমাদের এত বড় মর্যাদা। আপনার আমার মাথায় একটা মুকুট আছে, মুকুট, যদিও হাত মাথায় লাগাইলে মুকুট দেখা হাতে লাগে না, আয়নার সামনে দাঁড়ায় দেখলে চোখে দেখা যায় না, কিন্তু মাথায় একটা মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট আমাদের মাথায় বসানো। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় ভ্যালু, এত ফ্যাসিলিটি আমাদের। ওই উম্মতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। মুসলমান, কিন্তু ইসলামের ছোঁয়া নাই। উম্মতে মুহাম্মদী, কিন্তু রং নাই। অথচ উদ্দেশ্য তো ছিল আপনাকে আমাকে দামি বানানোর জন্য মুসলমানের ঘরে জন্ম, যে আপনি আর আমি যেন আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মদী তো এই জন্য যে নিজেকে নিজে দামি বানাই। কাল যেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনেন, জান্নাতের বিনিময়ে কিনেন। জান্নাতের মাটি তো এই দুনিয়ার পচা মাটি না। জান্নাতের মাটি তো হলো মুস্ক, তোরাবুহাল মিস্ক, বুখারীর রিওয়ায়াত। জান্নাতের মাটি তো হলো মিস্কের, মুস্কের মাটি জান্নাতের। বিল্ডিং তো এই পচা ইটের না।
নিম্নমানের বিল্ডিং হবে একটা সোনার ইট একটা রূপার ইট, নিম্নমানের বিল্ডিং। কি নিম্নমানের বিল্ডিং? সবচেয়ে উচ্চমানের বিল্ডিং হবে একটা ইট হীরার একটা ইট মুক্তার। দুটাকে জোড়বে আল্লাহ, জোড়া দিবে, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এই দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না। তালাগুলো এত ছোট ছোট না, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন ছাদে যাব কিভাবে? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবেন চোখের পলকে অত তালায় নামায় দিবে। দুনিয়ার বাড়ির মতো ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল, কিলোমিটার না মাইল। আপনি যদি বলেন এত জায়গা পাবে কোথায়, কারো কারো মাথায় ঢুকতেছে এত জায়গা কই পাবে, ঠিক না? আচ্ছা, সূর্যটা দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত কত গুণ বড়? কত? আরে মনোযোগ দেন, আওয়াজ শুনবেন। কোরআনে লাউড স্পিকারের কথা বলে নাই, মনোযোগের কথা বলছে। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। বিদায় হজের দিন কয়জন সাহাবী ছিলেন? 1.25 লক্ষ, ঠিক না? সত্য তো? আচ্ছা, ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওলামা বলুক যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই? একটা প্রমাণ দেখ যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই। তো 1.25 লক্ষ মানুষ শুনলেন কি করে? বোঝা গেল মনোযোগ ছিল। আর এটা হইল লিপ টাচ। লিপ টাচ বুঝেন? ঠোঁট লাগায়া বলতে হবে, ঠোঁট লাগায়া। এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও এ আওয়াজ টানবে না। ওরে জিজ্ঞেস করেন, ও মুস্কি মুস্কি হাসে। বসায় তো দিছে ওয়াজের এখানে না। এটার নামই হইল লিপ টাচ। এটা বানানোই হয়েছে গানের জন্য, এটা ওয়াজের জন্য বানানো হয় নাই। ওয়াজের জন্য ছিল পুরান আমলেরটা। ওরা ওই পুরান আমলের গুলা ব্যবহার করে না, স্মার্ট হয়ে গেছে তো এই জন্য পুরান গুলা আনে না, নিয়ে আসে লিপ টাচ, যাতে মানুষ মনোযোগ দিয়ে না শুনতে পারে, হইহুল্লা করে। আওয়াজ না শুনলে তো হইহুল্লাই করবে। এই জন্য আপনারা মনোযোগ দেন, কাজে দিবে। নাইলে কিন্তু সময়টা আমার পার হয়ে চলে যাবে। বেশি সময় আমার হাতে নাই, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। এই জন্যই বারবার বলতেছিলাম মনোযোগ দিতে হবে, তাইলেই কিন্তু দিলের ভিতরে গাঁথবে, আমলের তৌফিক মিলবে, আর আমি দামি হব। কসম খোদার দামি হব, নাইলে জীবনটা কেটে যাবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। সময় মতো থাবা মারবে আর উঠায় নেওয়া যাবে, কিন্তু হিসাব কিতাব ও বাজেটের দিতে হবে। বাজেট বোঝেন? গ্রাম্য ভাষায় বলি, সারাদিন নুন কার খান? কার? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবেন 40 নেকি মিলবে। আর আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান। সংখ্যায়
কিন্তু গাঠিতে সমান না। গাঠি বোঝেন? বান্ডেল বোঝেন? পোজা বা বোঝা বোঝেন? সমান। তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম অবর্ণনীয় বড়। নামটা কার? রাখছে কে? আপনি যদি আপনারটা 16 আনা বোঝেন তো আল্লাহ কি বোঝে না? আল্লাহর নামের ওজন, আল্লাহর নামের ওজন আর সংখ্যা সমান হতে পারে, কিন্তু গাঠি অনেক বড়। বললে আবার কালিয়াকুরের পোলামারা মানে কি মানে না বলা দিমু, মানুক আর না মানুক বলা দিই, ঠিক না? হইতে পারে আল্লাহর নামের 40 নেকি মিজানের পাল্লায় দিলে পাল্লা ছিঁড়া যাইতে পারে, বাটকারা উঠাইতে পারবে না। কেন? নামটা কার? এর চেয়ে ওজন আর কি হবে? তো আল্লাহ বললে গুনাহ হবে না। সারাদিন খাই কাঠটা, এটা কি বাজেট না? যদি একটা উদাহরণ দেই, বলেন জিহ্বা আমাদেরকে 7 চেক করে দেয়, ঠিক না? সত্য তো? যদি মেশিন দিয়ে 7 চেক করতে হইতো তাইলে না আপনি 3 বেলা জানতেন 7 চেক করতে কয় টাকা লাগে, ঠিক না? তাইলে তো ওয়াশিং মেশিনের মতো 7 চাওয়ার জন্য প্রত্যেক বাড়িতে একটা মেশিন লাগতো, ঠিক না? আজকাল তো বড় বড় প্যাথোলজি সেন্টারও রিপোর্ট ভুল দেয়, ঠিক না? না দেয় না? হাসপাতাল রিপোর্ট ভুল দেয় না? হতে পারতো ওই মেশিন আপনার রিপোর্টও ভুল দিছে, আপনি খাইতেন আর সিধা হাসপাতাল, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত জিহ্বা আপনাকে ভুল রিপোর্ট দিছে আর দিবে। তাহলে এই বাজেট কার? আল্লাহ। নাক আপনাকে ঘ্রাণ শুঙ্গা দেয়, যদি মেশিন দিয়ে ঘ্রাণ শুনতে হইতো এই বাজেট কার? আল্লাহ। ডেলি অক্সিজেন নেন, এই বাজেট কার? পানির দামে কিনতে হইল কালিয়াকোরের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 24 ঘন্টায় বিল আসতো 16,500। যদি 30 টাকা লিটার কিনতে হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই বাজেট কার? হ্যাঁ? আর কয়টা দেখাবো? পুরা শরীরটা খুলা দেখানো যায়। বিদায় নিজেকে দামি বানাইতে হবে, নাইলে হিসাবের সম্মুখীন হইতে হবে। একটা নেয়ামতের হিসাব দেওয়া সম্ভব না আমাদের জন্য, একটার। আপনি বলবেন একটা নেয়ামত আবার হিসাব দেওয়া সম্ভব না, এটা হয়তো হয় কি করে? তাহলে আমি দেখাইতেছি, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? সত্য তো? একজন বলুক যে এই বয়স পর্যন্ত কতবার দেখছেন? বলেন। সম্ভব না। কতবার দেখছেন এই পর্যন্ত? একজন বলুক। কতবার দেখছি, কত জিনিস দেখছি। আপনি জানেন কয় ক্যামেরা দিয়ে আপনি দেখেন? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 13, 26। এই চোখে 13, এই চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। ফ্ল্যাশ বোঝেন কি? যুবকরা ছবি তুললে দেখেন না আলো জ্বলে, ঠিক একসাথে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মিলায়া দিতে পারবেন কতবার দেখলেন?
ঠিকই দেখলেন। বিদায় আমার কথাটা ভালো মতে বোঝেন, বেশি লম্বা হবে না, জীবনটা কিন্তু ছোট। দাবি হলো তোমাকে দামি বানাও, কেননা আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, সৃষ্টির ভিতরে তুমি শ্রেষ্ঠ, মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, সমস্ত মানব জাতির ভিতরে তুমি শ্রেষ্ঠত্ব দিছি, উম্মতদের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, আমার বন্ধুর উম্মত বানায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি কোনো মামুলি ব্যক্তির উম্মত না, আপনি চিনেন না আপনি কার উম্মত। এই জন্যই আমি বলছিলাম যে হায় আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, পুরুষদের চিত্র এরকম হতো না। মুসলমান আর গায়ে রং নাই, মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই, এটা কোনোদিন হতো না। উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, এটা কোনোদিন হতো না। শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা, জানি না দেখা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহ রসুল তো বলতেছিলেন লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডার সহ